আচ্ছা, কম্পোজিশন এত বড়, মানে এটা প্যারাগ্রাফ তো না, প্যারাগ্রাফ তো ছোট করে লিখতে হয়। তো একটা কম্পোজিশন মোটামুটি বেশ বড়, 5-6 পৃষ্ঠা তো লিখতেই হবে। তার উপর যদি হয় অনেকগুলো পড়া লাগে, মানে তখন তো মানে তোমার এটা দেখলেই ভয় লাগে যে একে তো এক একটা এত বড়, তার উপর যদি মানে আমাকে প্রায় 15 পৃষ্ঠার মতো পড়তে হয়, তাহলে তুমি পড়বেই না। আজকে আমি তোমার জন্য মাত্র 5টা কম্পোজিশন সেরা বাছাই করব। এই 5টা কম্পোজিশন পড়লে ইনশাল্লাহ তুমি টেস্টে কমন পাবে। এই 5টা কিন্তু পড়তেই হবে, এবং একটা দিয়ে 2-3টা তুমি লিখতে পারবে, এগুলোও বলে দিব কেমন। টেস্টে খুবই ভালো একটা রেজাল্ট করবা। আমাদের কোর্সে বিশাল ডিসকাউন্ট চলছে, মানে তুমি জাস্ট অবাক হয়ে যাবা। মানে আমাদের 01830302122 এটার মধ্যে যখন তুমি নক করবে, তুমি জাস্ট সারপ্রাইজ হবা যে এত কমে গেছে ক্লাসভেলের কোর্স ফি। মানে এতদিন তুমি যে ভেবেছিলে হয়তো নিতে পারবে না, কিন্তু এখন তুমি চাইলেই নিতে পারবে। মানে তুমি যদি মন থেকে চাও, জাস্ট কয়দিন 2 দিন 3 দিন করে করে সময় দিয়ে দিয়ে মানে অ্যাটলিস্ট টেস্টে তুমি ফেল করবা না, এমন একটা প্রিপারেশন নিতে পারবা। এবং 7 দিনে তুমি মন দিয়ে চাইলে 8 থেকে 9 দিন একটা ভালো প্রিপারেশনও নিতে পারবা। ঠিক আছে? সো বিস্তারিত জানতে আমাদের 01830302122 এই নম্বরে যোগাযোগ করবে। চলো আমি তোমাদেরকে সেই কম্পোজিশনগুলো একটু দেখিয়ে দিচ্ছি। কম্পোজিশন সবচেয়ে সেরা যে কম্পোজিশন সেগুলো হচ্ছে এই 5টা কম্পোজিশন। প্রথম হচ্ছে ডিউটিস অফ আ স্টুডেন্ট, আর অথবা স্টুডেন্ট অ্যান্ড সোশ্যাল সার্ভিস রেন্ডার বাই দ্য স্টুডেন্টস টু বিল্ড আপ আওয়ার নেশন, রেসপন্সিবিলিটিস অফ স্টুডেন্টস ইন আওয়ার নেশন বিল্ডিং। একই কথা, এগুলি একটু ঘুরে টুরে এদিক সেদিক করে দিলেই হয়। অর্থাৎ স্টুডেন্টের দায়িত্ব কর্তব্য, স্টুডেন্টের সামাজিক দায়বদ্ধতা, অথবা মানে সার্ভিস রেন্ডার বাই দ্য স্টুডেন্টস টু বিল্ড আপ নেশন, একটা জাতি গঠনে স্টুডেন্টের কী ভূমিকা, জাস্ট মানে স্টুডেন্টের ওইটা পড়লেই তোমার হয়ে যাবে। ঠিক আছে? ছাত্র জীবনের দায়িত্ব কর্তব্য। মাই এম ইন লাইফ, অথবা মাই ফিউচার প্ল্যান অফ লাইফ, অথবা দ্য প্রফেশন আই লাইক টু টেক আপ ইন দ্য ফিউচার, অথবা ভবিষ্যতে তুমি তোমার ফিউচারে কী ধরনের প্রফেশন বেছে নিবে, এগুলো সব একই তোমার এইম ইন লাইফের মধ্যে। ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, আরেকটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা শেষ এটা হচ্ছে মাই ফেভারিট গেম, অথবা দ্য গেম আই লাইক মোস্ট অফ, অথবা মাই ফেভারিট হবি। দেখো এখানে হবি একটা এবং গেম একটা। আচ্ছা, তোমার হবি কি খালি গার্ডেনিংই হইতে হবে এমন তো কোনো কথা না। তোমার হবি তো একজন ভালো খেলোয়াড়ও হইতে পারো তুমি, তাই না? তার মানে কি মাই ফেভারিট গেম, অথবা দ্য গেম আই লাইক মোস্ট, অথবা মাই ফেভারিট হবি, এটাও দিতে পারো। অথবা ভবিষ্যতে যে তো এটা হচ্ছে শখ, তো তোমার শখ হচ্ছে এটা যে তুমি ফুটবল একজন খেলোয়াড় হবে, অথবা তোমার হবিটা মনে হইতে পারে যে তুমি ডক্টর হবা, তাই না? তোমার শখ এরকম। সো ওইটার মধ্যেও কিন্তু তুমি এটা দিতে পারবো, অর্থাৎ একটার মধ্যেই কিন্তু 3টা পড়া হয়ে যাচ্ছে। আরেকটা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, সায়েন্স ইন এভরিডে লাইফ, দ্য ব্লেজিং অফ সায়েন্স, এইটা তুমি শেষের দিকে দেখো। 5টাকে আমি লাল করেছি, এটা হচ্ছে একটু কম। দ্য সিজন আই লাইক মোস্ট, এই সিজন আই লাইক মোস্টের মধ্যে তুমি যদি আসে তাহলে তুমি রেনি সিজন বেছে নিবা, তাহলে রেনি সিজন থেকে তুমি কিন্তু রেনি ডে প্যারাগ্রাফ দিতে পারবা, এবং এটা দিয়ে তুমি যদি ডায়লগ আসে দিতে পারবা। এটা নিয়ে তোমাকে যদি ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্সের মধ্যে মোবাইল ফোন, কম্পিউটার, ফেসবুক, এগুলো সবই তো থাকবে এটার মধ্যে, ওই প্যারাগ্রাফগুলো দিতে পারবে, অথবা এগুলো নিয়ে কোনো ডায়লগ আসলে সেটাও তুমি দিতে পারবে। এবং যদি তোমার কাছে প্যারাগ্রাফ আসে এরকম যে এটার ব্যাড ইফেক্ট অথবা গুড ইফেক্ট, মানে যেটাই বলি তোমাকে ভালো দিক খারাপ দিক যদি বলে, সেটাও তুমি দিতে পারবে। মানে একটা পড়েই কিন্তু অনেকগুলো দেওয়া যায়। আরেকটা হচ্ছে জার্নি বাই ট্রেন বা বোট, আমি এটা রেখেছি। সো তুমি যদি এই 5টা আমি একটু বেশি রেখেছি, আর এই 6টাকে আমি বেশি বলবো, আর এই 2টাকে আমি একটু কম প্রায়োরিটি দিয়েছি। ঠিক আছে? সো এগুলো একটু পড়তে হবে। একটা পড়া মানে এই না যে এটাই তুমি পড়বা, এগুলো পড়লে কিন্তু তোমার অন্যান্যগুলোও হয়ে যাবে, অর্থাৎ ডায়লগও হয়ে যাবে, মানে অনেক কিছু প্যারাগ্রাফও অনেকগুলো লিখতে পারবে, ইমেল লিখতে পারবে। সো এমন না যে একটাই হয়ে গেল। ঠিক আছে? আশা করি এগুলো মনোযোগ দিয়ে পড়বে, সাথে সাথে নোট করে ফেলবে, এবং এগুলো পড়লে ইনশাল্লাহ তুমি কমন পাবে। একবারে বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন হয়ে যাবে, বারবার শেখা লাগবে না। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।